আবারও একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু ভেন্ডির একটি নিরামিষ তরকারি। এই রেসিপিটা আমি আমার নিজের থেকে এটা বানিয়েছি। আমি আমার ছেলে হওয়ার ডেলিভারির সময় ওই যে নার্সিংহোমে ছিলাম, সেখানে এইটা আমাদেরকে দিয়েছিল, এই তরকারিটা রুটির সঙ্গে। তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। রান্নাটা খুবই হালকা আর খুবই কম সময়ে বানানো যায় নিরামিষ একটা তরকারি, আর খুবই কম মশলা দিয়ে এটা বানানো। দেখুন, আমি ভেন্ডিগুলোকে মাথাটার পিছনটা কেটে ও মাঝখানে একটা করে চিড় দিয়ে দিয়েছিলাম। এটা একটুখানি অল্প তেলে হলুদ দিয়ে একটু ব্রাউন করে ভেজে তুলে নিলাম। এরপরে আরও 2 চামচ এখানে তেল দিয়েছি। এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে দিলাম। এখানে 1/2 চামচ দিলাম 5 ফোড়ন দিয়ে এরকম লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আলুটাকে এরপরে ঢাকা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আলুটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপরে এতে টমেটো অ্যাড করে দিলাম, একটা ছোট সাইজের। 1 চামচ লবণ দিলাম। তিনটে কাঁচা লঙ্কা দিলাম চেরা। মিডিয়াম আঁচে এটাকে আমি 2 মিনিটের জন্য ভাজতে দেবো। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এখানে 1/2 চামচ দিলাম আদা বাটা। এটাতে ভীষণই কম মশলা লাগে আর খেতে দারুণ লাগে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে পাউডার। এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। দিয়ে অল্প জল দিয়ে একটু এটা ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা দেখুন কষানো হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এইটা আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি এটা 5 মিনিট মিডিয়াম আঁচে রাখলে এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এটা আপনাদেরকে দেখাচ্ছি তরকারিটা কতটা সুন্দর হয়েছে। দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। কিছু আলু আমি ম্যাশ করে দিচ্ছি যাতে তরকারিটা একটু ঘন হয়। এখানে 1/2 চামচেরও কম অল্প একটু আমি গরম মশলা দিলাম। দিয়ে এটাকে মিশিয়ে নিলাম ভালো করে। দিয়ে এখানে আমি 2 মিনিট এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গেছে। একটা প্লেটে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এটা খুবই হালকা, আর এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আমার তো খুবই ভালো লেগেছিল, আমি প্রথমবার খেয়েছিলাম। রান্নাটা এখানেই শেষ করছি।